ময়না, হৃদের স্নানের জলটা নিয়ে আয় ছাদ থেকে। লোকজন আসার আগেই স্নানটা করিয়ে দিই। প্রভাদেবী চিৎকার করে বললেন হৃদের জন্য রাখা কাজের লোক ময়নাকে। এই বাড়িতে কাজ পিছু কাজের লোক আছে, যদিও আজ সবাইকে পাওয়া মুশকিল, সবাই আজ ব্যস্ত। প্রভাদেবীরও আজ ব্যস্ত থাকারই কথা, কিন্তু বাড়িতে 2 মাস হলো নতুন অতিথি এসেছে, তাই আজকাল তার আপ্যায়নেই ব্যস্ত থাকেন প্রভাদেবী। তাই এবারটা আর অন্যদিকে মন দেওয়ার সময় নেই। মুখার্জিদের বিশাল উঠোন জুড়ে আজ মহা উৎসব চলছে। বাড়ির সব কাজের লোক, রান্নার ঠাকুর সবাই মিলে একসাথে আনন্দে সামিল হয়েছে। আজ যে বাড়িতে পিঠে উৎসব। পৌষ সংক্রান্তির এই দিনটা খুব আড়ম্বরে পালিত হয় এই বাড়িতে। তাতে সামিল হয় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। এবার তো আরও জমজমাট। আজ 2 মাস হলো মুখার্জি বাড়ির একমাত্র ছেলের বউ, মানে সকলের বউরানির বিয়ের প্রায় 7 বছর পর কোল আলো করা ছেলে নিয়ে ঘরে ফিরেছে। ডাক্তার প্রায় বলেই দিয়েছিল যে সন্তান হবে না, কিন্তু ওই যে জন্ম মৃত্যু বিয়ে কোনোটাই ডাক্তার বদ্যির হাতে নেই। আর সেই আনন্দ মুখার্জি বাড়ির অন্দরমহল ছেড়ে বাড়ির প্রতিটা কাজের লোক, পাড়া প্রতিবেশী সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। আরে গুড়টা ভালো করে জাল দে, পরে কথা বলবি। বাড়ির প্রধান কাজের লোক রতনের কথায় নড়ে চড়ে বসলো বাকি 2 জন, মালতী আর ছায়া। এরা সবাই এ বাড়িতে কোনো না কোনো কাজে নিযুক্ত। রতনের কাজ সবাইকে দেখে শুনে কাজ করানো। ছোট থেকে এই বাড়িতে কাজ করে ও। আজ ওর বয়স প্রায় 40। একটানা এতগুলো বছর কাজ করে নিজে থেকেই একটা কর্তৃত্ববোধ জন্মে গেছে রতনের। কোথায় আমার মুন্না বেটা, কোথায়? নিয়ে আয় শিগগির। মুন্না দেখ, তোর মাসিরা এসেছে। মুখার্জি বাড়ির সদর দরজার সামনে চিৎকার আর হাততালির আওয়াজ শুনে খুব বিরক্ত হয়েই রতন বলল, ওই তোরা নিজেদের কাজ কর, আমি আপদগুলোকে দেখে আসছি। বলেই হন্তদন্ত হয়ে বাইরে এলো রতন। এই বাড়ির অনেক দায়িত্ব ওর ঘরে। কিছু কিছু সিদ্ধান্ত ও নিজেই নিয়ে নেয় আজকাল। রতন তেড়ে মেরে এসে বলল, কি চাই শুনি তোমাদের? সদর দরজায় ঘিরে দাঁড়িয়ে আছে প্রায় জনাসাতে হিজড়ে। বড়লোক বাড়ি বলেই হয়তো দলের লোক সংখ্যা বাড়িয়ে এসেছে ওরা। ওদের মধ্যে একজন বলে উঠল, তোকে চাই, আয় তোকে একটু না চাই। বলার ধরনে বাকিরা হেসে উঠল। রতন আরও ক্ষেপে গিয়ে বলল, এই তোরা যাবি না মেরে বের করব? সাথে সাথে দলের একজন বলে উঠল, আয় মার, দেখি কত ক্ষমতা তোর। চিৎকারের সাথে তালির আওয়াজে মুখার্জি বাড়ির উঠোন তখন কাঁপছে। সেই আওয়াজে পিঠে উৎসব ছেড়ে সবাই প্রায় সদর দরজা ঘিরে ধরেছে। একদিকে হিজড়েদের দল, অন্যদিকে বাড়ির সব কাজের লোক আর রাঁধুনিরা। সামনে বড় রাস্তায়ও লোক জমে গেছে। রতন সামলাতে পারছে না, কিন্তু তাও কর্তামশাইকে ডাকবে না। আসলে ও জানে কর্তামশাই এলে আরও ধুমধুমার কাণ্ড বাঁধবে, কারণ রতন জানে কর্তামশাই এদের একদম পছন্দ করেন না। কর্তামশাইয়ের নিজের যখন ছেলে হয় তখনও এদের সাথে খুব ঝামেলা হয়েছিল। তখন অবশ্য রতন অনেক ছোট, গ্রাম থেকে সবে এসেছে, কিন্তু সেসব মনে আছে রতনের। তাই আজ একটা শুভ দিনে আর এরকম ঝামেলা চাইছে না রতন, তাই সামলানোর চেষ্টা করে চলেছে এক হাতে। কিন্তু এত আওয়াজ কি আর অন্দরমহলে না ঢুকে পারে? বাইরের কোলাহলে ওপর থেকে ছুটে এলো অরূপ, এই মুখার্জি বাড়ির কর্তা মানে অবনীবাবুর ছেলে। এই অরূপেরই ছেলে হয়েছে, আর তারই দৌলতে আজ এদের সমাগম। অরূপকে দেখে ওরা বুঝতে পেরেছে এ হয়তো অন্দরমহলের কেউ, যার ক্ষমতা লুঙ্গি আর ছেঁড়া সোয়েটার পরা রতনের থেকে অনেক বেশি। তাই প্রায় ছুটে এসে আরও জোরে জোরে তালি বাজিয়ে অরূপকে বলল, নিয়ে আয় মুন্না রাজাকে, একটু কোলে করে না চাই। অরূপ শান্ত গলায় বলল, না গো মাসি, ও ভয় পেয়ে কাঁদবে, ছোট তো। অরূপের কথায় ওরা হেসে লুটিয়ে পড়ে বলল, কি বলিস, ও আমাদের দেখে ভয় পাবে? শোন রে শোন, তোরা চিকনা আমাদের কি বলছে। একজনের কথায় বাকিরা আবার জোরে তালি দিতে লাগলো, আর সাথে হাসির বিকট আওয়াজ। খুব অস্বস্তি হচ্ছে অরূপের। পাড়ায় ওদের একটা সম্মান আছে, ঘরে বাইরে লোকজন যেন মজা নিচ্ছে। উঠোনের ভিতরে যে ঢুকিয়ে নেবে, তাতে আবার অবনীবাবু রেগে যাবেন।
অরূপ শুনেছে ওর সময়ও এরা এসেছিল, তখন খুব রাগারাগি হয়েছিল বাবার সাথে, চলেছিল সাপ সাপান্ত। কিন্তু অরূপ জানে ওরা মোটেই খারাপ নয়, ওদের না রাগিয়ে সবটা সামলে নিলে ওরা ভীষণ ভালো। আর এটা তো ওদের অধিকার যে বাচ্চা জন্মালে ওরা এসে নাচিয়ে কিছু নিয়ে যাবে। মনে মনে এসব ভাবছে অরূপ, হঠাৎ আবার মুখের সামনে এসে তালি বাজাতে লাগলো ওরা। রাগ হলেও মুখে কিছু বলল না অরূপ, কি বলবে এদের। তাও কাছে গিয়ে খুব আস্তে করে বলল, কত টাকা লাগবে তোমাদের? অরূপ ঠিক করে নিল এবার কোনো বার্গেনিং না, বাচ্চা হবে না করেও হলো, এর ওপর কোনো সাপ পড়তে দেবে না ও। এরকম একটা প্রশ্ন শুনে ওরা যেন প্রচণ্ড রেগে গেল, যার বহিঃপ্রকাশ ওদের তালির আওয়াজে পাওয়া গেল। সামনে বলে চলেছে, কি চিকনা, কত পয়সা হয়েছে তোর? যা মুন্নাকে নিয়ে আয়, ওকে কোলে নিয়ে আমি দর বলবো, ওর ওজনের সোনা দে আমাদের। ওদের কথা বলার ধরনে এবার যেন অরূপ একটু কেঁপেই গেল। সামনে লোকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বাড়িতে একটা অনুষ্ঠান, রান্নার লোকজন, কাজের লোকেরা, সবার সামনে খুব অপ্রস্তুতে পড়েছে অরূপ। কি করবে বুঝতে পারল না। বাবাকে ডাকবে কিনা ভাবতেই পিছনে ঘুরে দোতলায় তাকালো। দেখলো ঝুল বারান্দার একটা জানলার পর্দা সরিয়ে তাকিয়ে আছেন অবনীবাবু। অরূপ তাকাতেই পর্দা নামিয়ে জানলা বন্ধ করে দিলেন। অরূপ বুঝেছে বাবা আসবে না, যা করার ওকেই করতে হবে। ওদের সবাইকে শান্ত হতে বলল অরূপ। তারপর বলল, শোনো, আজ তোমাদের মুন্নার শরীরটা একদম ভালো না, খুব কাঁদছে সকাল থেকে। কথাটা একদমই মিথ্যে নয়, দুদিন ধরে সত্যি ঘ্যান ঘ্যান করছে বাচ্চাটা। ডাক্তার অবশ্য বলেছে এখন এসব চলতেই থাকবে। হিজড়াদের একজন বলল, নিয়ে আয়, আমাদের হাতে পড়লে একদম সুস্থ হয়ে যাবে মুন্না বেটা। কথাগুলো বলেই আবার কান ফাটানো হাততালি, যেন নিজেদের প্রশংসায় নিজেরাই পঞ্চমুখ। আবার কিছু বলতে যাচ্ছিল অরূপ, হঠাৎ দেখলো পাশে দাঁড়িয়ে অবনীবাবু, পাশে প্রভা দেবী মানে অরূপের মা, কোলে অরূপের 2 মাসের ছেলে, আর সাথে সাথী মানে অরূপের বউ। প্রচণ্ড অবাক হয়ে গেল অরূপ, বাবা নিয়ে এলো ওকে। হৃদকে দেখে হিজড়েদের ঢোল বাজানো আরও অবাক করে দিল অরূপকে। চোখে মুখে অদ্ভুত খুশি ওদের। হাত বাড়িয়ে প্রায় ছিনিয়ে নিল ওইটুকু বাচ্চাকে, ওকে ধরছে, এর কোল থেকে ওর কোলে ছুটছে, আদর করছে, সাথে নাচছে। ঢোল বাজানোর হাততালির আওয়াজে মুখার্জিদের সদর দরজা পুরো গম গম করছে। সব থেকে অবাক কাণ্ড, মুন্না মানে অরূপের হৃদ একদম শান্ত, কোনো ভয় নেই, কোনো কান্না নেই। কেউ বলবে ওকে দেখে আজ সারাদিন কেঁদেই যাচ্ছিল। নাচ থামিয়ে হিজড়েদের একজন সাথীর সামনে এসে বলল, তুই মা তো? তোর ছেলের শরীর ভালো না, বুঝতে পারলাম, কোলে নিয়ে। বলেই নিজের কাপড়ের খুঁট থেকে একটা লাল কাপড় বের করে বলল, এটা তাবিজ করে দিস, হাওয়া বাতাস লাগবে না, ভালো থাকবে আমাদের মুন্না। শাশুড়ির দিকে তাকালো সাথী। প্রভাদেবী মাথা নাড়িয়ে নিতে বললে হাত পেতে নিল সাথী। এবার একজন হিজড়ে সরাসরি রতনের সামনে গিয়ে বলল, এই যে চিকনা, নে, পারলে মুন্নাকে কোলে নিয়ে চুপ করিয়ে রাখ দেখি আমাদের মতো। শোন, তোরা আমাদের নিচু ভাবিস, জাত নেই আমাদের। বাচ্চারা কিন্তু আমাদের বোঝে, ভালোবাসে, আর জেনে রাখ, বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে, আর তাই ওরা আমাদের ভালোবাসে। বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন তোর মতো হাড়ে বজ্জাত হয়। ছি, চল সব চল। কথাগুলো রতনের দিকে ছুঁড়ে দিয়েই নিজের কথার সুখ্যাতি করে হাততালি দিতে দিতে চলে যাচ্ছিল ওরা। অরূপ পিছন থেকে ডেকে বলল, কি গো, চলে যাচ্ছ যে? মুন্না খুশি হলো তো এবার তো ও ওর মাসিদের কিছু দেবে। একজন হিজড়ে বলল, যেদিন মুন্না দেবে সেদিন নিয়ে যাব, তোরা অসভ্য, তোদের থেকে নিলে আমাদেরই জাত যাবে, বুঝলি? বলেই আবার হাততালির সাথে ঢোলের বোল। দুইয়ের মিলিত আওয়াজখানা এমন যেন কোনো দেবীর আরাধনা চলছে এখানে। এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবটাই চুপ করে দেখছিলেন অবনীবাবু। এবার জোরে হুঙ্কার দিয়ে বললেন, কোথায় যাচ্ছ সব? মুন্নাকে যদি এতই ভালোবাসো, কিছু না খেয়ে কোথাও যাবে না। দেখছো না কি সুন্দর গুড়ের গন্ধ আজ বাতাসে? চাল গুঁড়োর ধুলো উঠছে, পিঠে বানাচ্ছে সবাই। আজ এসব না খেলে তোমাদের মুন্না বেটার অকল্যাণ হবে না। বলেই রতনের দিকে তাকিয়ে রেগে বললেন অবনীবাবু,
যা রতন, তুই নিজে হাতে ওদের বসিয়ে সব রকম পিঠে দিয়ে থালা সাজিয়ে দে। জল দিতে ভুলিস না। যতই মিষ্টি খাওয়াও, জল ছাড়া নারায়ণ সেবা হয় না। অরূপ দেখল 7 জন হিজড়ের প্রত্যেকের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো কারো আবার চোখে জল। সাথী কাছে গিয়ে বলল, কাঁদছ কেন তোমরা? ওদের মধ্যে একজন বয়স্কজন বলল, কেউ আমাদের নেমন্তন্ন করে খাওয়ায় না। আমাদের কি এত ভালোবাসতে আছে? আমাদের আঘাত দিলে আমরা সেটা হজম করে নিই, কিন্তু ভালোবাসলে, বলেই নাক টানল। প্রভাদেবী এগিয়ে এসে ওনার হাতে হৃদকে দিয়ে সবাইকে সাথে করে ভেতরে নিয়ে গেল। কি সুন্দর সে দৃশ্য! বাতাসে পিঠের গন্ধ, সামনে মানুষে মানুষের ভালোবাসার সুন্দর মুহূর্ত। এই না হলে পিঠে উৎসব! এত ভালো উৎসব এর আগে সত্যিই কেউ দেখেনি।